আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা মহাপ্রভুর দেশের সন্তান দাদা। ওই কথাটা বিশ্বের বুকে অনেকে বলতে পারে না। আপনারা যদি কেউ কোনোদিন ভারতে গিয়ে থাকেন, কোনো ভক্ত সঙ্গ করে থাকেন, যারা ভক্ত ভগবানকে ভালোবাসে তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করে না। তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। ওই দেশের মানুষ আমাদের দেশের বাংলাদেশের মানুষ যদি জানে যে আমি আপনি বাংলাদেশ থেকে এসেছি, 80 বছরের বাবা পর্যন্ত আমাদেরকে প্রণাম করিতে চায়। কেন? বলে সে আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। এই দেখেন আমার গলায় একটি মালা। আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তন করেছিলাম। এই বছর আমাদের আর যাওয়া হচ্ছে না, অনেক কীর্তন ছিল, কারণ ভিসার জটিলতা দাদা। তো আমি আগামী সোমবারে আবার ভারত যাচ্ছি। আমার আগের পাসপোর্টে ভিসা লাগানো ছিল, তাই যেতে পারছি। তো ওই দেশে আমি যখন রাধাকুণ্ডে কীর্তন করছি, হাজার হাজার মানুষ দাদা বিশ্বাস করে। এমন সময় একজন মা আসর থেকে নামার পরে জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? এত সুন্দর কীর্তন করলে তুমি আমার সন্তানের মতো বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি তো সিলেট শ্রীহট্টে। ওই মা হাত দিয়ে আমার পায়ে ধরে প্রণাম করতে চাইলে আমি হাতটা সরিয়ে মায়ের চরণে প্রণাম করলাম। বললাম, মাগো আপনি বৃন্দাবনে থাকেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মধ্যখানে, আপনি কত ভাগ্যবান। আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করতে গেলেন মা? ওই মা দুটি নয়নের জলে কাঁদছেন আর বলছেন, বাবারে যখনই বলেছ তোমার বাড়ি বাংলাদেশে শ্রীহট্টে সিলেটে, তখনই আমার অন্তরে একটা বাড়ি মারলো। সেই মানুষের চরণে যদি আমি প্রণাম না করি, আমি জন্ম জন্মান্তরের অপরাধী হয়ে যাব। কেন জানো? কারণ তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তকে দর্শন করলে মনে হয় আমার মহাপ্রভুকে দর্শন করা হয়ে যায়। আমরা সেই দেশের মানুষ দাদা, আমরা সেই দেশের সন্তান। আর জন্ম হবে না। এই আসরে কেউ হাত তুলে বলতে পারবেন না যে মানব জন্ম আবার আপনি পাইবেন। আর পাবেন না রে ভাই। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এখানে অনেক আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, বন্ধু নাই, যারা একবার ছেড়ে চলে গিয়েছেন আর তারা কখনো আমাদের মাঝে আর ফিরে আসবে না। মানব জনম বারবার হয় না দাদা। 84 লক্ষ জনী ভ্রমণ করার পরে পেয়েছি রে ভাই মানব জনম। 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষকুলে। এখানে আসলে যারা আছেন কেউ অস্বীকার করে যেতে পারতা নাই। এই আসরে যারা আছেন কেউ অস্বীকার করে যেতে পারবেন না, আমিও অস্বীকার করতে পারবো না। 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষকুলে। তুলসী দলে মাত্তন জলস্য চলিক্য নবা বিক্রিণিতাং সমাতানাং বক্তব্য ভক্তবৎসল্য। যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, তুলসী পত্ররা যেদিন গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। 11 লক্ষ বার জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। 11 লক্ষ বার জন্ম নিয়েছে আমরা সবাই পোকামাকড়ে কৃমিকুলে। যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম, মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণ করে, আর ওই মধুটা যেদিন ভগবানের সেবায় কাজে লাগলো, সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। 9 লক্ষ বার জন্ম নিয়েছি জলজ প্রাণীতে। যেদিন শঙ্কর রূপে জন্ম নিলাম,
সেদিন প্রাণীকুল থেকে মুক্তি পাইলাম, 30 লক্ষ বার জন্ম নিলাম পশুকুলে। রাধে রাধে। একটু গভীরে চিন্তা করেন দাদা, 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিছি। কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো সাপ, কখনো সিংহ, এগুলার মধ্যে 30 লক্ষ বার জন্ম নিছি। যেদিন গোমাতা রূপে জন্ম নিলাম, পশুকুল থেকে মুক্তি লাভ করলাম, 10 লক্ষ বার জন্ম নিলাম পাখিকুলে গোমা। 10 লক্ষ বার পাখিকুলে জন্ম নিছি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দুয়েল, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। ওই ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পাখিকুল থেকে মুক্তি লাভ করলাম। আর 4 লক্ষ বার জন্ম নিছি বানর কুলে। চিন্তা ঘটানি। এভাবে 84 লক্ষ যিনি ভ্রমণ করার পরে তারপর ভাইছি রে ভাই আমরা মানব জন্ম। এই মানব জন্ম কেন পেয়েছি? একমাত্র গোবিন্দ ভজন করার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য। কিন্তু নদিয়ার নাগরী তার সর্বস্ব মান কুলমান, জীবনে যৌবনে গৌরী চরণে অর্পণ করে দিয়েছি। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে তুই তো নদিয়ার নাগরী, তোরে ঘুমটা দেওয়া ছিল। এই দেখে, এই দেখে আমার মায়েরা ওইভাবে ঘুমটা দেন গো। বৃন্দাবনে এখনো গেলে দেখতে পাবে ওই বৃন্দাবনের মায়েরা কি করে জানে, তারা ওইভাবে ঘুমটা দেয়। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে। কেন? তারা একমাত্র গোবিন্দ ছাড়া আর তাদের নিজ স্বামী ছাড়া তারা পর পুরুষের মুখ দেখিতে চায় না। আমরা এখন যুগ আইছে গো, ইলা ঘুমটা থাকেনি। হ্যাঁ, কিন্তু বৃন্দাবনের যারা রমণী তাদের ওইভাবে ঘুমটা থাকে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে। কেন? তারা কখনো পর পুরুষের মুখ দেখতে চায় না। এই নদিয়ার নাগরী বলছে, নাগরী রে তুই তো নদিয়ার কুলবধূ, তোরে তো ঘুমটা ছিল ওইভাবে দেওয়া, তাহলে তুই গৌর চাঁদকে কেমনই করে দেখলি? মাগো, আপনাদের ঘুমটার কারণে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, আর মায়ের কিছু আচার আচরণের কারণে স্বামীর পরমায়ু পর্যন্ত ক্ষয় হয়। শাস্ত্র বিচার করলে পাওয়া যায়। একজন মায়ের কারণে একটা গড় বৃন্দাবন হতে পারে, আর একটা মায়ের একটু ওকিয়ালের কারণে একটা গড় ও বৃন্দাবনে রূপান্তরিত হতে পারে। একজন মায়ের কয়জন স্বামী? কয়জন গো? দুইজন কে? একজন হইলা জগৎ স্বামী, আর একজন হইলা মায়েদের নিজ স্বামী। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে তোর তো ঘুমটা দেওয়া ছিল, তাহলে তুই কেমন করে দর্শনই করলি? বলছে, জানিস আমি কিভাবে দেখলাম? আমি ঘুমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো। আমার রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো, অরে রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো, অরে রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো, রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো, ঘুমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, আমি তো মাকা কাকালি বাকা মধুমাকা আসি গো, আমি তো মোকা কাকালি বাকা মধুমাকা আসি গো, আমি
হাসি গো টমেটো মাখা কাকার মাখা মধু মাখা হাসি গো আমার মনে লয় গো মান কুলো মান হারাইয়া নাই হাসি গো ঘরে মনে লয় গো মানকুল মান হারাই হারাই হাসি গো আমার মনে লয় গো মান কুলো মান হারাইয়া নাই হাসি গো মনে লয় গো মানকুল মান হারাই হারাই হাসি গো আমি ঘুমিটা গুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ঘুমটা কুলে বদন তোলে দেখেছিলাম ছাইয়া গো মরসি মরসি আমি মরসি তোমরা মইর লাগো মরছি মরছি আমি মরছে তোমরা ময়ূর না গো মরসি মরসি আমি মরসি তোমরা মইর লাগো মরছি মরছি আমি মরছে তোমরা ময়ূর না গো ফুলো মানে রাখিবে যদি তাকে না বিরল তাহি গো ফুল রাখিবে যদি থাকবে চিরটাই গো ওরে ফুল রাখিবে যদি থাকা বিরল তাই গো ঘুমিটা গুলে বদনে তুলে হরিবল হরিবল তাইয়া গো ঘুমটা বদন তুলে দেখেছিলাম সাইয়া গো তুই কুলি কুয়াবে বাউরি হবে লাগবে রসে দেহু গো ফুল কুয়াবে বাউরি হবে লাগবে রসে দেও গো কুলি কুয়াবে বাউরি হবে লাগবে রসে দেহু গো ফুল কুয়াবে বাউরি হবে লাগবে রসে দেও গো লুচনে বলে রসি কইলে জানতে পারে দেহ গো ওরে লো সোর বলে রসি কইলে রাতে বারে কেও গো ওরে লুচন বলে রসি কইলে জানতে পারে কেউ গো ওরে লুচন বলে রসি কইলে জানতে পারে কেউ গো ওরে গো জানতে পারে কেউ গো ওরে লুচন বলে রসি কইলে জানতে পারে কেউ গো ওরে জানতে পারে কেউ গো ওরে জানতে পারে কেউ গো ওরে লুচন বলে রসি কইলে জানতে পারে কেউ গো ওই আমি ঘুমটা খুলে বদন তোলে দেখেছিলাম সাইয়া গো খুলে বদল তুলে দেখেছিলাম সাইয়া গো রানী প্রেমময়ী রাধা রানী যমুনায় গিয়ে শ্যামরূপ ছায়াকানি দর্শনী করে আজ গৃহে এসে মরমে সখী ললিতার কাছে বলছে ললিতারে ললিতারে আমি কেন গেলাম যমুনার জলে ও প্রাণ ললিতা রে ললিতা ভক্তগণ আমি কেন ওই যমুনারি জলে মরমে সখী ললিতারে আমি কেন গেলাম ওই যমুনারি জলে
ও ললিতা রে আমি কেন গেলাম গেলাম জমু আমি যমুনার জলে আমি কেন গেলাম এই যমুনারি জলে রে আরে ললিতে আমি কেন গেলাম এই যমুনারি জলে হয় আমি কেন গেলাম ওই যাব আয় নারী যমুনার জলে গো ললিতে আমি কেন গেলাম যমুনারি দলে আজ প্রেমময়ী রাধা রানী মরমে সখী ললিতার কাছে বলছে ললিতারে আমি যমুনার ঘাটে কেন রে গেলাম সেটাই নন্দের দুলালো চাঁদ আরে পাতিয়া রূপের পাত সখীরে ব্যাধ চলে কদম বের মূলে সখীরে দণ্ডে দিয়া সুদাচার আমার অঙ্গ জটায়াটা কাশ আমার আকি পাতি তাহাতে পড়িল আমার মনোবিগি হেন কালে পড়িল বন্ধুর রূপের জানে আমার শূন্য দেহ পিঞ্জর রহিল বলি মরমে জানা মরমে জানে না বলে মরমি চারা মরমে জানে না সখীরে মরমি চারা মনের মরমে জানে না হরে মরমি ছাড়া হরে মরমে জানে না কৃষ্ণ কথা বলতে কৃষ্ণ কথা আলোচনা করতে তখনই ভালো লাগে যদি শ্রীবাসন মনে সেই কথা শোনার মতো ভক্ত তার হৃদয় মন্দির যদি খুলে রাখে হরিবল আজ রাধা রানী বলছে ললিতা রে ওই কালিয়ার প্রেমে মনে মজাইয়া আমার জাতি কুলো মানে সবই গেল কিন্তু আমি তার মনে পাইলাম না যারা কৃষ্ণ প্রেমে কাঁদে যারা কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে দেখবেন তাদের জীবনটাই কেঁদে কেঁদে যায় আজ রাধা রানী বলছে ও ললিতা জানিস আমার দশায় আজ থেকে নয় সখীরে পাব
ওরে বয়সে মদ সে মোর সে এই দেহ জল জল রে জল রে ও সকিরে আলা বাবা ওরে বয়স মারা ওয় সে বরসে জরা জরা রে আমার না জানি কি হইবে হে পরি পরিণামে গয় ও সখী রে ওই আমার না জানি কি হইবে এ পরি না ওই নামে গো ভক্তগণ এই গভীর রজনীতে যে আপনারা বসে আছেন দাদা একজন ভক্ত দিকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের পরিণামে কি আছে আমরা কেউ বলতে পারবো দেখি কে বলতে পারবে কে বলতে পারবে আমরা কেউ বলতে পারবো আমরা কেউ বলতে পারবো না গো একমাত্র বলতে পারবে প্রাণ গোবিন্দ কালিয়া সোনা আজ আমার রাধা রানী আজ মরমে সখী ললিতার কাছে বলছে ললিতা রে আমার পরিণামের কথাই আমি জানি না একমাত্র জানে কালিয়া সোনা সখী রে সখীরে যদি নয় মুদে তাকি অন্তরে গো বিন্দ দেখি রে ওই আমি যদি নয় হরে মুদে তাকি অন্তরে গোবিন্দ দেখি রে আয় নম দিয়া দেখি সে মহে হে নয়ন বদিয়া দেখি সে বরে মুদিলে দেখি মেলিলে দেখি নয়ন মদিলে দেখি মেলিলে দেখি আরে গোবিন্দময় রূপকানি মুদিলে দেখি আমি মেলিলে দেখি ওই আমার গোবিন্দ ওই রূপকানি নয়ন মুদিলে দেখি মেলিলে দেখি ভক্তগণ আজ রাধারানী আজ তার মরম সখীদের কাছে তার মনের কথা প্রকাশ করছে বলছে সখী আমি যদি নয়ন মুদে দেখি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন মুদিয়া দেখিছি যদি চলি যাই পথে সেমে যায় মোর সাথে সাথে চরণে চরণ টেকাইয়া
প্রমেতে পিরাইয় আঁকি আরে কেহ তো না সঙ্গে দেখি আরে পরে থাকি যেন মোরচিয়া ও মায়েরা আজ রাধারানী আজ মরম সখীদের কাছে বলছে সখী আমি যখন নয়ন মুদে থাকি দেখি আমার অন্তরে গোবিন্দ বসা আর নয়নটা যখন মেলে থাকি দেখি গোবিন্দ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে যুবক বন্ধুগণ আমরা কয়জন কত সময় গোবিন্দের ভাবনায় থাকি সারাটা দিন যায় বিভিন্ন কাজে একটা বার ঠাকুর করে দেখা যায় আমাদের যাওয়ার সময় নাই আর খালি ভগবান গাড়ি দিলাম বাড়ি দিলাম লন্ডন পাঠাইলাম আমেরিকায় পাঠাও আমার এই আশা পূর্ণ করো আমার সেই বাঞ্ছা পূর্ণ করো গোবিন্দের কাছে চাওয়া পাওয়ার শেষ নাই কিন্তু একটা দিন তো নিঃস্বার্থ ভাবে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকতে পারলাম রাধারানী আস্থার মনের কথা সখীর কাছে বলছে সখী এখন বল আমি উপায় কি করি ললিতা বলছে রাধে গো অগো প্রেমময়ী রাধে তুমি কিছুদিনের জন্য বৃন্দাবনটা ছেড়ে চলে যাও দেখবে ওই গোবিন্দের কথা আর তোমার মনে হবে না রাধারানী বলছে ললিতা রে আরে ও মরমিয়া আমি এই চেষ্টা করেছি বৃন্দাবন ছেড়ে চলে যাব কিন্তু জানি যখন আমি বৃন্দাবন ছেড়ে ধীরে ধীরে হেঁটে যাই কে যেন আমার পিছনে পিছনে একটা নুরদুনু শব্দ করে হাঁটি আমার বোনেরা দেখবি পায়ের মধ্যে নুপুর দে তো নুপুরের শব্দ দেখবেন এটা নুরদুনু শব্দ করে হাঁটলে রাধারানী বলছে ললিতা কে যেন আমার পিছু পিছু হাঁটে আর উপরের নুরদুনু শব্দ শুনতে পাই কিন্তু জানিস রে ললিতা যদি চলি যাই পথে ওই সেমে নাগরে যায় মোর সাথে সাথে শরণে শরণ টেকাইয়া যখন আমি ভ্রমেতে ফিরাইয়া কি আরে কেহ তো না সঙ্গে দেখি আমি পড়ে থাকি যেন মুরচিয়া আস্তে 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 যখন আমি পিছন দিকে ফিরে তাকাই আর তো আমি কাউকে দেখতে পাই না জানিস রে ললিতা যখন দেখলাম শয়নে গোবিন্দ স্বপনে গোবিন্দ গোবিন্দ হয়েছে আমার গোলার মালা তখন আমি কি করেছি জানিস ললিতা আমার সব কিছু আমি তার চরণে অর্পণে করে দিয়েছি ললিতা রে তিল আর তুলসী দিয়া সমর্পণে করিলাম হিয়া এই জনমের মতো রাঙ্গা পায় থামতাম রাধে হে রাধে বৃন্দাবনে এত কিছু থাকতে তুই কেন তিলার তুলসী দিলে বলছে জানিস ললিতা আমি তিলার তুলসী কেন দিয়েছি যেন তিলে তিলে মনে পড়ে ওরে তিলে তিলে মনে পড়ে যেন তিলে তিলে মনে পড়ে যেন তিলে তিলে মনে পড়ে এই গোবিন্দময় রূপকানি তিলে তিলে ওরে গোবিন্দময় রূপকানে তিলে তিলে মনে পড়ে আমি তিলার তুলসী দিয়েছি যেন আমার কথা তার সব সময় স্মরণ হয় আজি রূপের কথা কইতেছিল রূপের কথা কইতেছিল
হইতেছিল ছিল সকে শোনে বসি ও ছিল সখী শোনে বসি মধুর বৃন্দাবনে বাজায় বাজায় শোনে বাসি ও হয় গো হেলো কালে মধুর বৃন্দাবনে বাজা শোনে বসে নামে দরিয়া বাজায় গো বাসি হ্যাঁ গো নাম দরিয়া বাজায় গো বাসি নামে দরিয়া বাদাই গো বাসি ওরে গয়না দে বলিয়া ও হইরে দরে আদে বলিয়া ওরে গয়না দে বলিয়া এই গো শুনিয়া সেই মৃদুমুখী পরি লোকসিয়া ও হায় গো শুনিয়াছে বিদুমুখী পরে লোকসিয়া এই গো শুনিয়া সেই মৃদুমুখী পরি লোকসিয়া ও হাইরে শুনিয়াছে বিদুমুখী পরি ইলকসিয়া রূপের কথা কইতেছিল সখীর সনে বসি আর হেন কালে বৃন্দাবনে বাজায় শ্যামে বাসি নামে ধরিয়া বাজায় গো বাসি রাধা রাধা বলি আরে শুনিয়া সেই বিদুমুখী পড়িল করণী ওরাই কর শীঘ্রই অভিসার আরে বংশী বদনে বলে এই যুক্তি সার এবার রাইসা দে বাসি বাজে না পড়িল ভুলি গো 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 আই সাদে বাসি বাজে না পরিল গো কি করিতে কি না করে সবাই যায় ভুলি গো ওরে কি করিতে কি না করে সবই আদায় ভুলি গো রাইসা দে বাসি বাজে না পড়িল ভুলি গো রাই সাদে বাসি বাজে না পরিল গো চরণে কাজল করে নয়নে লতা গো শরণে কা জল পরে নয়নে আলোতা গো চরণে কাজল গোপরে নয়নে লতা গো শরণ কাজল গোপরে নয়নে আলোতা গো চরণে কাজল পরে নয়নে লতা গো শরণে কা জল পরে নয়নে আলোতা গো ইয়ার মাজারে পরে বংশরাজের ভাতা গো ওরে হিয়ার মা জানে পরে পরাদের কথা গো সাথে বাসি বাজে না পড়িল ভুলি গো রাইসা দে বাসি বাজে না পড়িল ভুলি গো আজ গোবিন্দের বংশীর ধ্বনি শুনিয়া আজ রাধারানী অভিসারে সাজে সজ্জিত হচ্ছেন হরিবল হরিবল দেখেন রাধারানী কেমন করে সাজছে মুকুরে আসলে রাইয়ায় বাঁধে কেশো পারে গো কুলেয়া চলে রাইয়ায় বাঁধে কেশো বার গো মুকুলে আসলে রাইয়ায় বাঁধে কেশো পারে গো কোহলেয়া চলে রাইয়ায় বাঁধে কেশো বার গো এ বাঁধে ফুলের মালা না করে সারে গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিসার গো রাই সাজে বাসি বাজে না পড়িল ভুলি গো রাইসা দে বাসি বাজে না পড়িল ভুলি গো ভক্তগণ
দেখেন রাধারানী কেমন করে শাস্তি রাই সাজে বাসি বাজে না পড়িল উল আর রাইয়া কি করিতে কি না করে সব হয়ে যায়